হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসের পক্ষ থেকে সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা এবং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন স্টাইলের হোটেল স্টাইলের একটা রেসিপি শেয়ার করি। তো এই রেসিপিটা অবশ্যই ঘরে বসে তোমরা যদি ট্রাই করো তো আশা করি অবশ্যই ভালো লাগবে এবং রুটি, নান, বেবি নান এসব সাথে যদি খাওয়া যায় তো খুব সুন্দর লাগবে। তো দেখো, আর এই রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত আমার নতুন বন্ধুরা আছো তাদেরকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিতে বলছি এবং আমার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেব, অল নোটিফিকেশানটা প্রেস করে দেবে, যাতে আমি নতুন নতুন রেসিপি দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার সকল পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমরা এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর অবশ্যই তোমরা একটা কমেন্ট করতে কেউ ভুলবে না, তোমাদের একটা কমেন্টে আমি অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। তো প্লিজ বন্ধুরা, এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো। নমস্কার, আমি পবিত্র তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি এক নতুন স্টাইলের হোটেল স্টাইলের এক রেসিপি নিয়ে। তো রেসিপিটা দেখানোর আগে আমি যে প্রসেসিংটা করব, যেটা গ্রেভি বানাবো, সেই গ্রেভিটা কী করে করতে হবে সেটা তোমাদেরকে আগে সর্বপ্রথম দেখিয়ে দিই। আমি 4 পিস টমেটো নিয়েছি এখানে। 4 পিস টমেটোটাকে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে আমি এই টমেটোটাকে 1/4 করে কেটে নেব। এই টমেটোগুলোকে এইভাবে করে কেটে নেওয়ার পরে আমি দেখো টমেটোটা কীভাবে কাটছি, তোমরা এইভাবে প্লিজ কাটবে। আর দেখো ওভেনে আমার কড়াই বসানো হয়ে গেছে, সেই কড়াই আমি এবার টমেটোগুলো দিয়ে দেব। আর পরিমাণ মতন জল দেওয়ার পরে এখানে কিছু উপকরণগুলো দিচ্ছি, সেই উপকরণগুলো তোমরা দেবে। তো আশা করি এই উপকরণগুলো খুব সুন্দর লাগবে। আর তো দেখো কী কী উপকরণগুলো দিচ্ছি একটু তোমরা দেখে নাও। তো সর্বপ্রথম আমি দিয়ে দিলাম টমেটো, তারপরেই দেখো কিছু কাজুর টুকরো এবং কিছু চাল মগজ, আর তারপরে দেখো গোটা মৌরি। গোটা মৌরিটা কিন্তু বাটারে একটা ভালো ফ্লেভার নিয়ে আসে। তারপরে কিছু গোটা গরম মশলা যাতে ছিল, স্টার ফুল ছিল এবং গোটা গোলমরিচ এবং লং। তো এইভাবে দিয়ে সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনাটা তুলে দেখো আমার অলরেডি সবগুলো কিন্তু বয়েল হয়ে গেছে। তো লাস্ট ফিনিশিংয়ে আমি 2 পিস কাঁচা লঙ্কা দিলাম এবং 3 টুকরো আদা দিলাম, দিয়ে সবগুলোকে এইভাবে ঢেলে নিলাম। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, কোনো এখানে আমিষ নেই, সম্পূর্ণ নিরামিষ। তো সেগুলো ঢেলে নেওয়ার পরে সেই কড়াইটাতে আমি দিয়ে দিলাম দেখো কিছুটা জল। তো জল দেওয়ার পরে আমি 3 চামচ কিন্তু এখানে আমুল দুধ দিয়ে দিলাম। আমুল দুধটাকে এইভাবে উষ্ণ গরম জলে ঘুটে নিতে হবে। গরম জলে কি দুধটা পুরো ঘুটে যায়, তো সে কারণে তোমরা উষ্ণ গরম জল করবে, করে ঘুটে নেবে। ওভেনটা কিন্তু বন্ধ আছে, তা আমি গরম জলটা করে তারপরেই জলটাকে ঘুটে নিচ্ছি। তারপরে দেখো দুধটা ঘুটে নেওয়ার পরে আমি যে জিনিসগুলো বয়েল করেছিলাম সেগুলোকে এবার আমি গ্রেভি করে নেব। আর দেখো আদাগুলোকে আবার এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব। ওখানে হালকা একটু বয়েল হলো, তারপরে আমি এবার আদাটাকে সুন্দর করে কেটে নেব। আমি গ্রেভিটাকে 2 বারে পেস্ট করেছি, তো তোমরা পারলে একবারও পেস্ট করে নিতে পারো। ওই দেখো মেনলি এবার আমি চলে এসেছি রেসিপির মেন যেটা পনির। আজকের পনিরটাই মেন। তো পনিরটা এইভাবে করে আমি এবার কেটে নেব সুন্দর সুন্দর করে। এই পিসগুলোকে এমন করে কেটে নিতে হবে। তার প্লিজ বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত হব এবং নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখো ওভেনে আবার কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি, 1 চামচ মতো। তো সেখানে ঘিয়ের পরে আমি এটাকে ফ্রাই করে নেব। তোমরা সাদা তেলেও ফ্রাই করতে পারো, আমি এখানে ঘি দিয়ে ফ্রাই করে নিলাম।
আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি, এখানে ঘি আর বাটার দিয়ে আমি এই রেসিপিটা আজকে তৈরি করলাম। দেখো এইভাবে করে পনিরগুলো ভেজে নিতে হবে। আমার পনির ভাজা কমপ্লিট। এবার আমি তড়কা লাগাবো গ্রেভিটাকে। তো এমতো অবস্থাতে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পরে আমি তড়কাতে দেখো 2 পিস লং আর 1 পিস ছোট এলাচ আর 2 পিস তেজপাতা, এটাকে আমি 15 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখো যে আমি গ্রেভিটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। আমি সুন্দর করে দিয়ে এবার একটু জল দিয়ে আমি কিন্তু উপরে দিয়ে দিলাম এবার কস্তুরি মেথি। আর গ্যাসটার ফ্লেম থাকবে এবার হাই। গ্যাসটাকে এবার হাই ফ্লেম করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো আমি এখানে কালারের জন্য, এখানে কিন্তু ঝাল হবে না, এটা কালারের জন্য আমি কাশ্মীরি মির্চি পাউডার ব্যবহার করলাম 1.5 চামচ মতো, আর দিয়ে দিলাম চিনি। আর অ্যাকচুয়ালি এই ডিশটা হবে সুইটনেসটা মিষ্টি, টক ঝাল মিষ্টি এরকম থাকবে, ঝালের পরিমাণটা বেশি থাকবেই না। তারপরে দেখো সেই ফেটে রাখা দুধটাকে এবার আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এবার গ্রেভিটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ গ্রেভিটার একটা কাঁচা গন্ধটা যেটা থাকবে যতক্ষণ না যায়। তারপরে দেখো আমি তেজপাতা দুটো কিন্তু এবার তুলে নিলাম। এখানে তোমরা ক্রিম ব্যবহার করতে পারো, আমি ক্রিম ব্যবহার করলাম না, আমি দুধের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। তো তোমরা অবশ্য পারলে ক্রিম ব্যবহার করতে পারো। তারপরে দেখো আবার 2 চামচ মতন বাটার দিয়ে দিলাম। তারপরে আবার 1 চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এবার গ্রেভিটাকে রান্না করে নেব যতক্ষণ না গ্রেভি থেকে একটা অয়েল তেল ছাড়ছে। তো এই দেখো গ্রেভিটা সুন্দরভাবে তেল ছেড়েও দিয়েছে। তারপরে আমি এবার দিয়ে দিলাম পনিরটাকে দেওয়ার পরে দেখো উপরে দিয়ে দিলাম আমি গরম মশলা। এবার আজকের আমার রেসিপি রেডি হয়ে গেল, পনির বাটার মশলা। তো তোমরা প্লিজ বন্ধুরা এইভাবে ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিয়ে দেবে যে রেসিপিটা কেমন হয়েছে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি পবিত্র, আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বাই।